এই নাও বাবা, ওষুধটা খেয়ে নাও। কিন্তু মা, এত টাকা তুই পেলি কোথায়? ডাক্তার তো 7 দিনের ওষুধ লিখে দিয়েছিল, সেই ওষুধের তো অনেক দাম হবে। সে এক ঘটনা বাবা, আমি তো আমার জমানো 50 টাকা নিয়ে তোমার ওষুধ কিনতে গিয়েছিলাম। সেখানে একজন ছেলে এসেছিল, সেই আমাকে সমস্ত ওষুধটা নিজের টাকা দিয়ে কিনে দিল। সে কি রে মা, কে সেই ছেলে? তুই কি তাকে চিনিস? আমাকে দোকানদার কাকা বলল, পাশে যে কারখানা আছে না, ছেলেটা সেখানকার ম্যানেজার। ও, তাহলে তো ওনাকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। সে আমি দিয়েছি, তিনি আমাকে টাকাটা ফেরত দিতে বারণ করলেন। বাহ, এখনকার যুগে এমন মানুষও আছে। আমি সুস্থ হয়ে গেলে একবার ছেলেটির সাথে দেখা করব। বেশ, তাই করো। এখন ওষুধটা খেয়ে নাও, আমায় এক্ষুনি রান্না চাপাতে হবে। এই যে রাখাল, এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তা তোমার বন্ধুটি কোথায় গেল? আপনি শ্যামাপদদার কথা বলছেন তো? হ্যাঁ, তার কথাই বলছি। আপনি তাহলে ঘটনাটা শোনেননি? শ্যামাপদদার হাত তো ভেঙে গেছে গাছের ডাল পড়ে। এই রে, তাহলে কি আমার কাজটা হবে না? মানে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছিলাম আর কি। কি সিদ্ধান্ত, আমাকে বলুন না। দেখো, আমাদের বাজারে তো চিংড়ি মাছ তেমন পাওয়া যায় না। তাই আমি ভাবছিলাম যে এবারে আমার পুকুরে কিছু চিংড়ি মাছের চাষ করব। আর সেই দায়িত্ব আমি তোমাদের দুজনকার উপর দেব। এতে তোমাদেরও কিছু আয় হয়ে যাবে। দেখুন বাবু, ভাগ্যের ফের কেমন! সেদিন আমরা গাছতলায় বসে এই আলোচনাই করছিলাম, আর আজকে সেই সুযোগ এসেছে। আপনি চিন্তা করবেন না বাবু, আমরা ঠিক আপনার কাজটা করে দেব। কিন্তু শ্যামাপদ কি এখনো কাজ করতে পারবে? ও যদি পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে তাতেও অনেক কাজ, আমি আছি তো। বাকি দিকটা আমি সামলে নেব। হ্যাঁ, ঠিক আছে, তোমরা তাহলে আলোচনা করে দেখো। আমি তাহলে আগামীকাল থেকেই কাজটা শুরু করে দেওয়ার ব্যবস্থা করছি, কেমন? কেমন আছো শ্যামাপদদা? আয় ভাই রাখাল, আয়। আমি আগের তুলনায় অনেকটা ভালো আছি এখন। কালকে আমার মা ওষুধ এনে দিয়েছে। যাক, তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাও, এটাই কামনা করি। আচ্ছা শোনো দাদা, তোমার সঙ্গে একটা পরামর্শ করবার আছে। হ্যাঁ, বল না, কি পরামর্শ? জমিটা কেমন আছে বলতো? সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা, এবার তুমি একটা কথা বলো তো, তুমি কি পুকুর পাড়ে গিয়ে এই ভাঙা হাত নিয়ে বসে থাকতে পারবে? কোনো কাজ করতে হবে না। হ্যাঁ, পারবো না কেন? কেন, কি হয়েছে বলতো? মনে আছে সেদিন আমরা কি আলোচনা করছিলাম? যদি একটা পুকুরে মাছ চাষ করা যায়, সেই সুযোগ আমাদের হাতে এসেছে। তাই নাকি? তা কিভাবে এলো সেই সুযোগ? আমাদের গ্রামের মোড়ল মশাই আমাকে আজকে ডেকে পাঠিয়েছিলেন। তিনি বললেন যে তিনি নাকি পুকুরের চিংড়ি মাছে চাষ করতে চান। তো সে কারণেই আমি বললাম যে আমি শ্যামাপদদার সাথে কথা বলে কাজটা শুরু করব। কিন্তু আমি কি আর সে কাজ পারবো রে? আমি পারবো কাকা, তুমি এই কাজে না করো না। মারে, তুই পারবি? হ্যাঁ বাবা, আমি পারবো। আমাকে যে পারতেই হবে। তুমি যতদিন না সুস্থ হচ্ছ, ততদিন এই সংসারের দায়িত্ব আমার। আমি নিজে রাখাল কাকার সঙ্গে কাজ করব। বেশ, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, তোমাকে বেশি খাটাখাটনি করতে হবে না মা, আমি ব্যাপারটা দেখে নেব। আচ্ছা রাখাল, আমাদের কারখানার এখন ম্যানেজার কে আছে বলতো? কেন, পাশের গ্রামের রাকেশ আছে না, সেই তো এখন এই কারখানার ম্যানেজার। কেন বলো তো? ও নাকি কালকে আমার মাকে ওষুধ কিনে দিয়েছে আমার জন্য। ও তাই নাকি? তাহলে তো ভালো কথা। দাদা, ছেলেটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, ঘরবাড়িও করছে শুনলাম। তা আমাদের দুঃখী মায়ের জন্য কিন্তু ভালো মানাবে। তোমরা আবার সেই আলোচনা শুরু করলে? এখন কাজের কথা বলো, কবে থেকে শুরু হচ্ছে কাজটা? আগামীকাল থেকে শুরু হবে। আরে তোমরা দেখছি কাজটা শুরু করে দিয়েছো। তা কি দুঃখী মা, তোমার কষ্ট হচ্ছে না তো? না বাবু, এই প্রথমবার ঘরের বাইরে বেরিয়ে কাজ করতে আমার খুব আনন্দ হচ্ছে। বেশ বেশ। তা তোমার বাবা এখন কেমন আছেন? ওষুধপত্র সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবু, ডাক্তারবাবু 7 দিনের ওষুধ লিখে দিয়েছেন, সেগুলো এখন খাওয়াচ্ছি। ঠিক আছে ঠিক আছে গো, খাওয়াও। কোনো অসুবিধে হলে আমাকে বলবে কিন্তু। বাবু, দুঃখী খুব কাজের মেয়ে। ও এমনিতে ঘরের বাইরের সব কাজ করতে খুবই পটু।
সে তো দেখতেই পাচ্ছি। ঠিক আছে, তোমরা তাহলে মন দিয়ে কাজ করো। এবার আমাকে চিংড়ি মাছ খেতেই হবে। বাবারে বাবা, এত বৃষ্টি! এই অসময়ে বৃষ্টি হলে সবকিছুর ক্ষতি হয়ে যাবে। ঠিকই বলেছ মা, একে শীতকাল পড়তে চলেছে, তার উপর যদি এমন অকারণে বৃষ্টি নামে তাহলে সব দিক থেকেই ক্ষতি হয়। মিস্ত্রিরা তো আজকে আর আসবে বলে মনে হচ্ছে না। শুধু আজকে নয়, যতদিন না বৃষ্টি থামছে ততদিন আর কেউই কাজে আসবে না। এখন দেখা যাক কবে বৃষ্টি থামে। হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল আমার! এত টাকা পয়সা খরচ করে আমি মাছ চাষ করলাম, অসময়ে বৃষ্টি এসে সব মাছগুলো মেরে দিয়ে চলে গেল। সত্যি বাবু, আমাদের ভাগ্য যে এতটা খারাপ সেটা আমরা বুঝতে পারিনি। আমার কতগুলো টাকা পয়সা নষ্ট হলো বলো দেখি। না, মনে হচ্ছে এ জীবনে আর চিংড়ি মাছ খাওয়া হবে না। যা দুঃখ পেলাম। তাহলে এখন কি করব বাবু? মনটা ভেঙে গেছে গো। কি আর করব, আজ থেকে পুকুরে চিংড়ি চাষ আমি বন্ধ করলাম। তোমরা যেমন চাষ করছিলে তেমনই গিয়ে চাষ করো, আমি আর তোমাদের বাধা দেব না। সত্যি খুব খারাপ লাগছে বাবু, কত আনন্দ করে আমরা চিংড়ি চাষ শুরু করলাম, এইভাবে যে সমস্ত চিংড়ি পচে যাবে সেটা বুঝতে পারিনি। কি সর্বনাশ হয়ে গেল বাবু! এত বড় যে ক্ষতি হয়ে যাবে আপনার, সেটা আমরা কল্পনাও করতে পারছি না। কিন্তু বৃষ্টিতে মাছগুলো এভাবে মারা গেল কেন? এটা তো অসময় বৃষ্টি। অসময়ে বৃষ্টি হলে কোনো কিছুই আর ভালো থাকে না দাদা। তার মানে আমরা এত কষ্ট করে চিংড়ি উৎপন্ন করলাম, সে সবকিছুই শেষ হয়ে গেল। কি আর করবো রে মা, ওপরওয়ালা যে আমাদের কি শাস্তি দিচ্ছেন আর কেনই যে শাস্তি দিচ্ছেন সেটাই আমরা বুঝতে পারছি না। তোর বাবার হাত ভাঙলো, আমার চিংড়ি নষ্ট হলো, এরপর আর জানি না কি দুর্দিন আমাদের দেখতে হবে। আরে, আপনি এখানে কি করছেন? আরে তুমি এখানে? আমি একটা দরকারে এখানে এসেছিলাম, অবিরাম বাবুর সাথে দেখা করতে। এনাকে তুই চিনিস নাকি মা? হ্যাঁ বাবা, উনি তো তোমার ওষুধ কিনে দিয়েছিলেন। ও, তাই নাকি? যাক, আপনারা সবাই এখানেই আছেন। অবিরাম বাবু, আমি ভাবছিলাম যে আপনার কাছ থেকে কিছু চিংড়ি কিনে নিয়ে যাব। আপনি শুনলাম চিংড়ি চাষ করেছেন। করেছি আর কোথায় বাবা, এই যে দেখো না, অসময়ের বৃষ্টিতে সমস্ত চিংড়ি মাছ পচে নষ্ট হয়ে গেছে। বলেন কি? এ তো খুবই দুঃখের ব্যাপার। এত কষ্ট করে চাষবাস করে যদি নষ্ট হয়ে যায় চিংড়ি। সবই ভাগ্যের ফের, কি আর করা যাবে বলো দেখি। না না, এভাবে ছেড়ে দিলে তো হবে না। আমি ভাবছি আপনার পুকুরে আবার নতুন করে চাষ করব। এই পচা চিংড়িগুলো সব জল থেকে তুলে ফসলে জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে দুদিক থেকে সমস্যার সমাধান হবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। তাহলে আমি সব দিক থেকেই শান্তি পাই। তোমার বুদ্ধি আছে বাবা। যাই বলো শ্যামাপদদা, এর দুঃখীর সঙ্গে কিন্তু ভালো মানাবে। কাকা, তোমরা যে কি বলো না, আমার ভালো লাগে না। আরে লজ্জা পেয়েছে মেয়ে। রাখাল, তুমি কিন্তু একটা ভালো কথা বলেছ। আমি তো রাকেশকে চিনি, ও খুব ভালো ছেলে। আর ওর মা অনেক দিন ধরে চাইছিল ঘরে একটা বৌমা আনতে। তাহলে তো এখানেও সমস্যা মিটে গেল। আমার কোনো অসুবিধা নেই, মেয়ের মন ভালো হলেই হবে। শুধু আমাদের সংসারটাকে গুছিয়ে রাখতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, ও সব কিছু একা হাতে সামলে দিতে পারে। অত্যন্ত ভালো মেয়ে। কি বাবা রাকেশ, তুমি তো মেয়েটিকে দেখেছো, তোমার কোনো আপত্তি নেই তো? আপনারা যেটা ভালো বুঝবেন করবেন, আমি আর কি বলবো। তার মানে ওর সম্মতি আছে। যাক বাবা, আমাকে বাঁচালেন অবিরাম বাবু। আমি আর কি করলাম বলুন? দুঃখীর সংসার আর আমাদের এই পুকুরের পচা চিংড়ি আমাদের সকলকে এক কাছে করলো। যদি শ্যামাপদর সংসারে দুঃখ না থাকতো তাহলে রাকেশ হয়তো তাকে সাহায্য করতে এগিয়ে যেত না। আর যদি আমার পুকুরে চিংড়ি না পচতো তাহলে হয়তো রাকেশ আমাদের ওখানে যেত না।